নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কুবের রেখা সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা এই বিষয়টি নিজের ডান হাতের সাথে মিলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ থাম্ব, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে সাধারণত দুটি পর্ব থাকতে দেখা যায়, একটি এবং দুটি, এবং হাতের বাকি চারটি আঙুলের ক্ষেত্রে তিনটি করে পর্ব থাকতে দেখা যায়। এই ধরনের তিনটি করে প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রে পর্ব থাকতে সাধারণত দেখতে পাওয়া যায়। কিন্তু যদি কোনো জাতক বা জাতিকার হাতের তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা আঙুল, এই চারটি আঙুলেতেই একই সাথে যদি চারটি করে পর্ব থেকে থাকে, যে কোনো প্রকারে যদি একটি করে পর্ব এক্সট্রা থেকে থাকতে দেখা যায়, প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রেই থাকতে হবে। যদি একটি করে পর্ব এক্সট্রা থাকতে দেখা যায়, অর্থাৎ যদি কোনো জাতক বা জাতিকার হাতে তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা এই চারটি আঙুলেই চারটি করে পর্ব থাকতে দেখা যায় এবং বৃদ্ধাঙ্গুষ্ঠেও যদি দুইয়ের অধিক পর্ব থেকে থাকে, তাতে সেটি তিনটি হতে পারে অথবা চারটি হতে পারে। যে কোনো প্রকারে যদি এই ধরনের আড়াআড়ি রেখা সম্পূর্ণভাবে থেকে তিনটি বা চারটি পর্বের গঠন করে থাকে, অর্থাৎ প্রত্যেকটি আঙুলেই অন্ততপক্ষে একটি করে এক্সট্রা যদি পোর বা পর্ব থাকতে দেখা যায়, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকারা অবশ্যই জীবনে ধনী হবেন। কিন্তু এরা একটু মুডি হন, একটু জেদি টাইপের হন, এদের সেলফ ইগো কিন্তু একটু অন্যদের তুলনায় বেশি থেকে থাকে। তবে এরা যে কাজে একবার ইনভলভ হয়ে যায়, এটি কমপ্লিট না করে তারা কিন্তু সহজে পিছপা হন না এবং এই গুণই এদেরকে জীবনে ধনবান বানাতে সক্ষম। এবং এর সাথে সাথে যদি হাতের বুধ পর্বতে মাল্টিপিল ভার্টিক্যাল লাইন অর্থাৎ চারটি বা পাঁচটি এই ধরনের চিহ্ন যদি থাকতে দেখা যায়, এই ধরনের চিহ্ন যদি বুধ পর্বতে থাকতে দেখা যায়, তাহলে এরা অবশ্যই একাধিক ইনকাম সোর্সের সাথে জীবনে অবশ্যই যুক্ত হয় এবং অবশ্যই দেখা যায় এই সমস্ত জাতক বা জাতিকারা স্বতন্ত্র কোনো কর্মের সাথে জীবনে যুক্ত হন বা এরা স্বতন্ত্র কর্ম করা পছন্দ করে থাকেন। এবার চলে আসবো দ্বিতীয় চিহ্নটির বিষয়ে। হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে যদি ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, যে কোনো প্রকারে যদি এইভাবে ভাগ্যরেখাটি হাতের এই শনি পর্বত অর্থাৎ মিডল ফিঙ্গারের ঠিক নিচের অংশটি পর্যন্ত পৌঁছে যায় এবং আরও দুটি বা তিনটি রেখা এই রাহুর ক্ষেত্র থেকে এইভাবে উদিত হয়ে এই শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে দেখা যায়, তো 28 বছর বয়সের পর থেকে 35 বছর বয়সের মধ্যে এদের জীবনে হঠাৎ ভাগ্যোদয় হয়ে থাকে। অবশ্যই এক্ষেত্রে প্রথম ভাগ্যরেখাটিকে বলবান হতে হবে এবং বাকি যে দুটি বা তিনটি ভাগ্যরেখা থাকবে, সেই দুটি বা তিনটি ভাগ্যরেখাকে অবশ্যই নির্দোষ থাকতে হবে। যদি এই ধরনের থেকে থাকে, তবে অবশ্যই এই ফলাফল জাতক বা জাতিকারা অবশ্যই পাবেন। এরা অবশ্যই ধীরে ধীরে ধনবান হতে সক্ষম হয়ে থাকেন। এবার আমরা চলে আসবো তৃতীয় চিহ্নটির বিষয়ে। যদি হাতে একটি বলবান ভাগ্যরেখা থেকে থাকে, অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে উৎপন্ন একটি ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং চন্দ্র পর্বত থেকে একাধিক রেখা অর্থাৎ এই ধরনের একাধিক রেখা এসেই ভাগ্যরেখার সাথে মিশে যায়, ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে না যায়, এই ধরনের যদি একাধিক রেখা চন্দ্র পর্বত থেকে উদিত হয়ে এসে ভাগ্যরেখার সাথে মিশে যায়, তো এদেরও জীবনে হঠাৎ ভাগ্যোদয় এবং প্রসিদ্ধি মিলে থাকে। এর সাথে যদি বৃহস্পতি পর্বতে এই ধরনের রেখার সংযোগে মাল্টিপিল বক্স সাইন ক্রিয়েট হতে দেখা যায় বা একটি সিঁড়ি টাইপের চিহ্ন তৈরি হতে দেখা যায়, তো এটি জীবনের ইনকামকে স্টেবল করে দেয় এবং ধীরে ধীরে ইনকামের গ্রোথকেও কিন্তু এটি দেখিয়ে থাকে বা ইনকামের বৃদ্ধি অবশ্যই হয়ে থাকে। তো মিলিয়ে দেখুন এই চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা।
এবার চলে আসবো তৃতীয় চিহ্নটির বিষয়ে। যদি হাতের নিম্নমঙ্গল ক্ষেত্র, হাতের এই জায়গাটি হলো নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট, নিম্নমঙ্গলের ক্ষেত্রটি একটু ফোলা হয় এবং এর বিস্তৃতি খুব কম না হয়ে একটু সামান্য আকৃতির বিস্তৃতি বা একটু সাধারণত এই জায়গাটি একটু চওড়া টাইপের হয়ে থাকে এবং এই পর্বতটিতে যদি খুব বেশি জাল চিহ্ন অর্থাৎ কাটাকুটি চিহ্ন বা একাধিক আড়াআড়ি রেখা এইভাবে না থেকে থাকে, যদি এই জায়গাটি একটু ফোলা টাইপের হয় এবং এর বিস্তৃতি যদি একটু ঠিকঠাক বা সামান্য পরিমাণের হয়ে থাকে এবং এর সাথে সাথে যদি হাতের উচ্চ মঙ্গল ক্ষেত্রে কোনো আড়াআড়ি রেখা অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা না থেকে থাকে, উচ্চ মঙ্গল ক্ষেত্রে যদি 3টি বা 4টি এই ধরনের ছোট ছোট ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, অথবা এই উচ্চ মঙ্গল পর্বতে একটি অন্ততপক্ষে একটি এই ধরনের বক্স চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে কিন্তু এরা অতি ভাগ্যবান হয়ে থাকেন। হাতের নিম্নমঙ্গল ক্ষেত্রের বিস্তৃতি হয় একটু উঁচু হয়, স্থান একটু চওড়া হয় এবং হাতে উচ্চ মঙ্গলের ক্ষেত্রে বক্স চিহ্ন বা 3টি বা 4টি ভার্টিক্যাল লাইন থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের আয়ুরেখার পাশে যদি এই ধরনের একাধিক অর্থাৎ অন্ততপক্ষে 2টি মার্শাল রেখা থাকতে দেখা যায়, তো অবশ্যই এই সমস্ত জাতক বা জাতিকারা ধনবান হয়ে থাকেন, এদের জীবনে স্ট্যাটাস বা প্রসিদ্ধি অবশ্যই হবে। এবার আমরা চলে আসব 5 নম্বর সংকেতটির বিষয়ে। যদি হাতে একাধিক লম্বা বা একাধিক দীর্ঘ সূর্যরেখা থাকতে দেখা যায়, হাতের সূর্য পর্বতে যদি একাধিক এই ধরনের সূর্যরেখা থেকে থাকে যেটি অন্ততপক্ষে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যাবে এবং সূর্য রেখার সাথে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে যে কোনো প্রকারে যদি এই ধরনের একটি বক্স টাইপের চিহ্ন বা চতুষ্কোণ টাইপের চিহ্ন উৎপন্ন হয় এবং এর সাথে হাতের বুধ পর্বতে যদি যে কোনো প্রকারের একটি ছোট বা বড় এই ধরনের ত্রিকোণ চিহ্নের উৎপত্তি হয়ে থাকে, তো অবশ্যই এই সমস্ত জাতক বা জাতিকারা মধ্য বয়সের পর জীবনে দারুণ সফলতা প্রাপ্ত করে, ব্যবসায়িক সমৃদ্ধি এদের দারুণ হতে দেখা যায়। এবার চলে আসবো আজকের শেষ চিহ্ন বা আজকের 6 নম্বরের চিহ্নটির বিষয়ে। যদি হাতে একটি বলবান ভাগ্যরেখা থেকে থাকে, হাতে যে কোনো জায়গা থেকে উৎপন্ন একটি রেখা শনির ক্ষেত্র বা শনি পর্বত পর্যন্ত যে কোনো প্রকারে পৌঁছে যায় এবং চন্দ্র পর্বত থেকে একটি রেখা এসে ভাগ্যরেখার সাথে এইভাবে মিলিত হয় এবং এখান থেকেও একটি রেখা বেরিয়ে এইভাবে এই রেখাটির সাথে সংযুক্ত হয়ে এই দুটি রেখার সাথে সংযুক্ত হয়ে এইভাবে ত্রিকোণ চিহ্নের কম্বিনেশন ক্রিয়েট করে, অথবা এই ধরনের যদি চিহ্ন থাকতে দেখা যায় যাতে একটি ত্রিকোণ চিহ্নের কম্বিনেশন ক্রিয়েট হয় এবং এই ত্রিকোণ চিহ্নের মাঝে আবার একাধিক বা একটি অধিক ত্রিকোণ থাকতে দেখা যায়, এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে পারে অথবা স্বতন্ত্র ত্রিকোণ চিহ্ন এইভাবেও কিন্তু ক্রিয়েট হতে পারে যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায় এবং এই চন্দ্রক্ষেত্র থেকে আসা রেখার সাথে সংযুক্ত হয়ে যদি এই ধরনের দুটি ভার্টিক্যাল লাইন উৎপন্ন হয় এবং এই রবির ক্ষেত্রের ঠিক নিচের অংশে এই ধরনের সিঁড়ি আকৃতির চিহ্ন গঠন করে, এই ধরনের সিঁড়ি আকৃতির চিহ্ন যদি গঠন করতে দেখা যায়, এটি খুবই রেয়ার। যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই প্রমিনেন্ট চিহ্নটি থাকতে দেখা যায়, তো এরা জীবনে অবশ্যই ধনবান হতে সক্ষম হবেন, অধিক ধনবান হতে সক্ষম হবেন। তাতে এরা ধনী বাড়িতে জন্ম নিক বা গরিব হয়ে জন্ম নিক, এরা অবশ্যই জীবনে ধনী হতে সক্ষম হবেন এবং অধিক ধনবান হতে জীবনে সক্ষম হবেন। তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে নেই তো? তো বন্ধুরা অবশ্যই জানাবেন কয়টি চিহ্ন আপনাদের হাতে রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।